হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি সেটা তো তোমরা আগেই বুঝতে পেরেছো আমার থাম্বনেল দেখে। তো আজকে বানাবো মিষ্টি মিষ্টি কুলের একটু আচার। আর এই সময় তো কুল পাওয়া যায়, মিষ্টি মিষ্টি কুলের আচার খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তার জন্য দেখো অনেকগুলো কুল জোগাড় করা হয়েছে, আর কুলগুলোকে না আগে থেকে ধুয়ে পরিষ্কার করে বেছে রেখেছি। তো এই কুলগুলো একজনদের বাড়ি থেকে আনা হয়েছিল, ওদের গাছ আছে। আর আজকে এই কুলগুলো দিয়ে একটু আচার বানিয়ে ফেলবো। তো তার জন্য খুব কম উপকরণেই হয়ে যাবে আর খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো তার জন্য শক্ত কুলগুলোকে একটু হাতে করে ফাটিয়ে নিলাম যাতে নুন মিষ্টি ঠিকঠাক যায়। এরপর কড়াইয়ের মধ্যে দুটো শুকনো লঙ্কা, গোটা কতক পাঁচফোড়ন আর একটু সর্ষের তেল দিয়ে নেব। দিয়ে এখন তেলটা একটু হালকা গরম করে নেব। এরপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন কড়াইয়ের তেলটা চারিদিকে বুলিয়ে নেব আর একটু নেড়ে চেড়ে নেব পাঁচফোড়নটা। কড়াইয়ের মধ্যে তেলটা যখন গরম হয়ে যাবে আর পাঁচফোড়ন শুকনো লঙ্কাটা যখন ভালোভাবে তেলের সাথে মিশে যাবে, ঠিক তখন আগে থেকে ধুয়ে রাখা কুলগুলোকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। আর ওপর থেকে কিছু আর খারাপ অংশ আছে কি একটু দেখে নিলাম হাতে করে। তারপর খুন্তি দিয়ে কুলগুলোর মধ্যে একটু সামান্য ফুটো ফুটো করে নেব যাতে কুলের মধ্যে নুন ঝাল মিষ্টিটা ঠিকঠাক যায়। এরপর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে নেব। লবণের পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ যেহেতু কুলটা অনেকটা। আর অল্প একটু হলুদ দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব, নুন আর হলুদ যাতে ভালো করে মিশে যায়। নুন আর হলুদটা মিশে যাওয়ার পর এখানে অ্যাড করে নিলাম একটু আখের গুড়। আখের গুড় দিয়ে আজকে এই কুলের আচারটা বানাবো। তোমরা যদি কেউ গুড় খেতে না পছন্দ করো, যদি চিনি পছন্দ করো, তো চিনি দিয়েও তোমরা এই কুলের মিষ্টি আচার তৈরি করতে পারো। তো এখানে আমি দিয়েছি গুড়। এখানে আরেকটু গুড়ের প্রয়োজন ছিল, কিন্তু গুড় খুব বেশি ঘরে না থাকার জন্য এখানে কিছুটা চিনি অ্যাড করেছি। যেহেতু কুলের পরিমাণটা বেশি, তার জন্য এখানে মিষ্টিটাও একটু বেশি প্রয়োজন। আর কুলগুলো যেহেতু সামান্য একটু টক ভাব ছিল। এরপর একটু জল দিয়ে নিলাম যাতে কড়াইয়ের মধ্যে নাড়তে কোনো অসুবিধা না হয়। যেহেতু কুলটা বেশি, তো সেই কারণে গুড়ের সাথে মিশতে একটু অসুবিধা হচ্ছিল। আর অল্প করে সেই কারণে আমি জল দিয়ে নিলাম। জল দিয়ে একটু ভালো করে এদিক ওদিক করে কুলের সাথে গুড় চিনিটা যাতে মিশে যায় একটু ঘেঁটে দিতে হবে। এরপর এখন ঘেঁটে দেওয়া হয়ে গেছে আর এখন এটা ভালো করে ফুটতে থাকবে আর সেদ্ধ হতে থাকবে। তো একটু ভালো করে এদিক ওদিক করে নাড়াচাড়া করে নেব, তারপর সেদ্ধ করতে দেব। আর যেহেতু কুলটা বেশি, তো সেই কারণেই যাতে ভালোভাবে মেশে তার জন্য কিন্তু একটু বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস, এখন আর কোনো কিছু কাজ নেই। এবার এই কুলটা ভালো করে সেদ্ধ হতে থাকবে, ফুটতে থাকবে আর মাঝে মাঝে একটু করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এই মিষ্টি মিষ্টি কুলের আচার কে কে খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাও। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার জন্য অনুরোধ রইল। আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। এরপর দেখো বন্ধুরা, আচারটা কিন্তু অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। আর ফোটানোর পর কিন্তু এখন আচারের কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে। তার মানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাওয়া মানে এখন প্রায় আচার রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখন আচার একদম মিষ্টি মিষ্টি কুলের আচার রেডি হয়ে গেছে। এখন গরম অবস্থায় একটা বড় থালার মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি ভিডিও। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।